গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো সন্ধ্যা 6:10 বাজে। আমি আবার কলেজ স্ট্রিট এসেছি। খালি তোমাদের জন্য আমি বলেছিলাম যে হেল্প করে দেবো পরীক্ষার আগে, যতটুকু আমার সামর্থ্য হবে, যতটুকু করার ক্ষমতা হবে আমি তোমাদের হেল্প করে দেবো। তো এগেন কলেজ স্ট্রিটে এসেছি। আগের দিন যে কাকার দোকানে এসেছিলাম, আজকে ওই কাকার দোকানে এসেছি। একটা জিনিস দেখলাম, কাকার কাছে বইয়ের প্রাইস অনেকটাই কম, কাকার দোকানে কম। ঠিক আছে, কাকার দোকানে বইয়ের দাম অনেক কম, প্রাইস লিস্ট অনেক কম, অনেক বই আছে কাকার কাছে। ঠিক আছে, আর হচ্ছে আমি বলে দিচ্ছি বইটা কোথায়, মানে দোকানটা কোথায় আমি বলে দিচ্ছি সব। দোকান কোথায় আমি সব বলে দেবো আপনাদেরকে। ওকে, আপাতত দোকানের নামটা দেখে নাও। এই হচ্ছে দোকানের নাম, নাম্বার রয়েছে, কাকাকে ফোন করতে পারো। চক্রবর্তী বুক স্টল। ওকে, অ্যাড্রেস দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। কারোর যদি লাগে কাকাকে ফোন করে, এসে কাকা মালিক রয়েছে এখানে, আমি কাকার সাথে কথা বলে নিচ্ছি। এখানে যা বই দেখতে পাচ্ছ সব পাইকারি রেট। ঠিক আছে, একটা নিলেও যা, 10টা নিলেও তাই, পাইকারি রেট। আর KPWP দেখো অনেক বই বেরিয়েছে। একটা হচ্ছে এটা আছে, এবছরের এডিশন আছে এটাও। ঠিক আছে, এ হচ্ছে ফ্রন্ট পেজ এডিশন। ধরো এডিশনটা দেখি কোথায় আছে। এই হচ্ছে এডিশন, 24-25 এডিশনে আছে। এই হচ্ছে প্রাইস লিস্ট। ঠিক আছে, এই একটা গেল। ওকে, এটা একটা আছে, সেম আছে, এটাও দেখে নাও। এই হচ্ছে এডিশন, প্রাইস নিচে দেওয়া আছে, এডিশন এটা। ওকে, এটা একটা আছে, দেখো এটা একটা বই আছে WP-র জন্য। দেখো প্রাইস, কোন বছরের এডিশন সব আমি দেখিয়ে দিচ্ছি। সব নিউ এডিশন বই, স্পেশাল ফর WP আর KP যারা দেবে, WP আর KP যারা দিচ্ছ তাদের জন্য খুবই ভালো কথা যে আরও এডিশনে বই এসছে। সবথেকে ভালো কথা, ফিরোজ শেখের একটা আমি আগেরটা দিয়েছিলাম যে ফিরোজ শেখের একটা বই এসছে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে ফিরোজ শেখের আরেকটা বই লঞ্চ করেছে। আগের দিন এই বইটা আমি দেখেছিলাম আপনাদেরকে, এটা ভলিউম 3টা, যেটা আমি নিয়েছিলাম। ঠিক আছে, আমি আজকে আরেকটা দেখাচ্ছি। ফিরোজ শেখের এই বইটা আবার নতুন লঞ্চ করেছে, এটা 3rd এডিশন। ওকে, 3rd এডিশনে এই বইটা ফিরোজ শেখ আবার লঞ্চ করেছে। আর ফিরোজ শেখের বই সত্যি খুব ভালো, কমন পাবে, অনেক কমন পাবে। এরকম এটা হচ্ছে এডিশন, এই হচ্ছে এডিশন। হ্যাঁ, এডিশন দেখিয়ে দিলাম। এটা একটা গেল, আর একটা বই আছে, এটা একটা বই আছে। ঠিক আছে, এটা একটা বই আছে, এই হচ্ছে এডিশন লিস্ট। আমি দেখিয়ে দিলাম। দেখো টোটাল আমি আপনাদের বই দেখেছি 6টা। আপাতত WP KPর জন্য যতগুলো বই মার্কেটে এসছে, ঠিক আছে, 6টা বই মার্কেটে এসছে। 6টা বই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, যতগুলো মার্কেটে এসছে। যারা যারা পারচেস করতে চাও, কিনতে চাও, কলেজে যত দোকান আছে এখন যা দেখলাম, বাকিদের থেকে এনার দোকানে, কাকার দোকানে দাম অনেক কম। ঠিক আছে, বাকি দোকানের থেকে দাম কম। তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বই নিতে চাও, এটা 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স আছে এটা। এই যে দেখো 26 এডিশন দেওয়া রয়েছে। ঠিক আছে, 26 এডিশনের কারেন্ট অ্যাফেয়ার্স 120 টাকা দাম মাত্র। ঠিক আছে, সব বই। হ্যালো বন্ধুরা, গুড নুন, সবাইকে রাখির শুভেচ্ছা, হ্যাপি রক্ষাবন্ধন। এবং ভিডিওটা করেছি, ভিডিওটা একটু ভাইটা ফোন চলে এসেছিলো বলে ওটা ডিসকানেক্ট হয়ে গেছে, কেটে গেছিলো ভিডিওটা করা হয়নি, কারণ করার টাইম পাইনি, সুযোগ পাইনি। তো বলার বক্তব্য হচ্ছে, টোটাল ওখানে দেখো 6টা বুক নতুন এসছে মার্কেটে, 6টা বুক এসছে নতুন। ঠিক আছে, তো যারা গ্রুপ স্টাডি করো, তোমরা গ্রুপ স্টাডি যারা 5জন-6জন মিলে পড়ছো, তাদেরকে আমি বলবো, আমার পার্সোনাল ওপিনিয়ন এটাই, যে কেউ মানে সবাই মিলে একটা রাইটারের বই কিনবে। ঠিক আছে, চেষ্টা করবে 6জন, ধরো এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, তোমরা 6জন আছো বা 7জন আছো বা 8জন আছো বা 4জন আছে, যে কত চেষ্টা করবে যে কটা বই বেরিয়েছে মার্কেটে প্র্যাকটিস সেট তোমাদের জন্য, KP আর WP, সবগুলোর একটা করে কিনবে। ঠিক আছে, সবগুলোর একটা করে কিনবে। এবার এতে কী হবে, সবার একটা বই হয়ে গেলো। এবার তোমরা প্রতিদিন এভরিডে টাইম হাতে খুবই কম, তোমাদের যেটুকু টাইম আছে প্রতিদিন রেখে দাও।
ঠিক আছে, 2টো বা 3টে করে সেট দেবে, সকালে একটা দিলে, রাতে একটা দিলে, টাইম যদি থাকে তো দুপুরে একটা দিয়ে দিলে, প্রতিদিন 2-3টে করে সেট মারবে, প্র্যাকটিস সেট করবে। ঠিক আছে, আর তোমার বইটা তুমি যেরকম দেবে বাকিরাও সেম দেবে। তো এর ফলে কী হবে, তোমার ধরো তোমার বইটা হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেলো, তুমি কী বলো তোমার বন্ধুর সাথে পার্টনারের সাথে বইটা এক্সচেঞ্জ করবে। এরকম করে যদি করো, এক্সচেঞ্জ করে যদি করো, তাহলে তোমরা এক একজন 6টা বই কিন্তু প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, এক একজন 6টা বই প্র্যাকটিস করতে পারবে। অ্যান্ড আর সবাইকে 6টা বই কিনতে হচ্ছে না, একজন বই কিনছে একটা করে, কিন্তু প্র্যাকটিস করতে হচ্ছে 6টা বই। 6টা বই তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওইটা করো। এটা আমার কাছে মনে হয় এটা সবথেকে বেটার অপশান। পরীক্ষা অনেক কমন পেয়ে যাবে তোমরা, ওখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে, স্পেশালি ইংলিশ, এগুলো কমন পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে পড়াশোনা করে দেখো হয়ে যাবে। এবছর লেগে যাবে, চাপ নিয়ে লাভ নেই, রিল্যাক্সে পড়ো, ঠান্ডা মাথা দিয়ে করো। আর মার্চ যেটা আছে 15 মার্চ করবে, পরীক্ষা হয়ে যাক, ক্লিয়ার হয়ে যাক, তারপরে আমি মাঠের ভিডিও তখন আমি করে দেবো, ওখানে তোমাদেরকে বলে দেবো। আগে পরীক্ষাটা দিয়ে নাও, পিলিটা দিয়ে নাও। ঠিক আছে, পিলি যাবে, একটাই এক্সাম হবে, তো ওটা দিয়ে নাও, তারপরে আমি বাকিটা তোমাদের বলে দেবো। ঠিক আছে, আর ভিডিওর ব্যাকগ্রাউন্ড খারাপ আছে, ওটা কিছু ইয়ে করবো না, কারণ আমি বাড়িতে নেই, রাস্তায় রয়েছি অনওয়ে। বন্ধু বাড়িতে এসছিলাম, তো বাইরে বসে আছি। ওকে, তো পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যাবে। বইয়ের যা যা বেরিয়েছিল বলে দিয়েছি, বই দিয়ে দিলাম, কী করে পড়বে সেটাও বলে দিলাম। নিজে একটা শিডিউল তৈরি করো, এই টাইমে 1 ঘন্টা ম্যাথ করবো, 1 ঘন্টা ইংলিশ করবো, 1 ঘন্টা জিকে করবো, 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স করবো, এইগুলো করো। ওই 4 ঘন্টায় আবার মর্নিং করবে, ওই 4 ঘন্টায় 4টে সাবজেক্টটা আবার ইভিনিংয়ে রাতেরবেলা আবার ওইটা চলবে। এরকম করে করো, দেখো হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে বাকি আর কী বলবো, পড়াশোনাটা ঠিক করে নাও, চাকরি পেয়ে গেলে ভবিষ্যৎ পাল্টে যাবে, কেরিয়ার পাল্টে যাবে। ওকে, বাকি দেখি আর যদি কোনো কিছু পাই তো আমি তো অবশ্যই জানাবো। আর যারা জিডির জন্য প্রিপারেশন নিচ্ছে, এসএসসি জিডিরও কিছু বই আমি দেখলাম আগের দিন বেরিয়েছে, বাট আমার হাতে টাইম ছিল না বলে আমি করতে পারিনি। নেক্সট ডে আমি যেদিন যাবো সেদিন তোমাদের জিডির জন্য বইটা আমি করে দেবো। আর বইটা কোথা দিয়ে কিনবে দেখো, ওখানে দেওয়া রয়েছে, আমি বইগুলোর ফটো আমি তো তোমাদের দিয়ে দেবো। আর দোকানে তার নাম্বার লেখা আছে, ঠিক আছে, সেখান থেকে পেয়ে যাবে। ওনাকে ফোন করে দেবে, উনি অ্যাড্রেস বলে দেবে, চলে যাবে। ওনার দোকানটা হচ্ছে কলকাতা কলেজ স্ট্রিট, আদিমোহনী মোড় ঠিক উল্টো পাশে যে গলিতে, ওই গলিতে ঢুকে ডানাতে দোকান পড়বে, একটু ভেতরে গিয়ে ছোট্ট সরু একটা দোকানও, খুব বড় দোকান, সবুজ রঙের দোকান, ছোট্ট সরু মতো, ওনার কাছে পেয়ে যাবে। টাটা।